Welcome dear students once again in our online class of Mirganj BL High School. Dear students, at first look at the picture. What do you see that? There is a bridge made by bamboo, but it's not comfortable for the people. So, if there is a bridge on the canal, people can easily connect with the people of other side. যদি এখানে একটি বড় ব্রিজ থাকতো তাহলে ওই পারের লোকজন এই পারের লোকের সাথে সহজে সংযোগ স্থাপন করতে পারতো। কানেক্ট মানে হচ্ছে সংযোগ বা যোগাযোগ। So, can you guess what can be our today's topic? তোমরা কি বলতে পারো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? Okay, this is connectors or linkers. That means sentence connector. বাক্য সংযোগকারী। কানেক্ট হচ্ছে সংযোগ, connectors হচ্ছে সংযোগকারী। That is unit 9 lesson 1. After completing this lesson, you will be able to define connectors, identify connectors, use connectors to connect sentences. At first, we will know what is connector or linker. Connector বা linker কি সেটি আমরা প্রথমে জানব। A connector or linker is a word that works as a conjunction to join two or more words, phrases or clauses together. Connector অথবা linker হচ্ছে সেই ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি যেগুলো দুটি শব্দ কিংবা দুটি ফ্রেজ কিংবা দুটি বাক্যাংশকে সংযুক্ত করে একটির সাথে আরেকটির সম্পর্ক স্থাপন করে। Why do we need them? আমরা কেন লিঙ্কার ব্যবহার করব বা কানেক্টর ব্যবহার করব? They join ideas and show how those ideas are related to one another. They help us organize our ideas. It's easier for the reader to follow. অর্থাৎ দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে কোনো সময় আমরা দেখেছি দুটি ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করে এবং শ্রুতিমধুর হয়, সেন্টেন্স দেখতেও সুন্দর হয়। Let's see another picture, life in the hill. How can we link this sentence? Life in the hill is challenging. Life in the hill can be really exciting. Despite the life in the hill is challenging, it can be really exciting. So there is a connector. এখানে ওয়ার্ডের প্রথম সেন্টেন্সের প্রথমে একটি ব্যবহার করা হয়েছে একটি কানেক্টর। ডেসপাইট দ্য লাইফ ইন দ্য হিল ইজ চ্যালেঞ্জিং। যদিও অথবা সত্ত্বেও পাহাড়ি জীবন যদিও চ্যালেঞ্জিং, ইট ক্যান বি রিয়েলি এক্সাইটিং। এটার মধ্যে উত্তেজনা আছে। ইভেন দো লাইফ ইন দ্য হিল ইজ চ্যালেঞ্জিং, ইট ক্যান বি রিয়েলি এক্সাইটিং। ইভেন দো এখানে কানেক্টর হিসাবে ব্যবহার করা হয়েছে। লাইফ ইন দ্য হিল ইজ চ্যালেঞ্জিং, হাউএভার ইট ক্যান বি ভেরি এক্সাইটিং। এখানে হাউএভার কানেক্টর হিসাবে ব্যবহার করা হয়েছে। ডেসপাইট, ইভেন দো, হাউএভার আর কানেক্টরস। Wait, there is a different way. আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। Life in the hill is challenging, therefore it can be very exciting. Therefore এখানে কানেক্টর হিসাবে ব্যবহার করা হয়েছে। How can we link these sentences? Now, this is a work for you actually. I went to a party, the music wasn't good. I decided to stay anyway. I met my friends, we had a great time. Now let's see how can we link these sentences. আমরা কিভাবে কানেক্টর ব্যবহার করে একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের সংযোগ স্থাপন বা সম্পর্ক স্থাপন করতে পারি। I went to a party but
দ্য মিউজিক ওয়াজন্ট গুড, এখানে বাট কানেক্টর হিসাবে ব্যবহার করা হয়েছে। আই ডিসাইডেড টু স্টে এনিওয়ে বিকজ আই ম্যাট মাই ফ্রেন্ডস অ্যান্ড উই হ্যাড এ গ্রেট টাইম। এখানে বিকজ ব্যবহার করা হয়েছে কারণ, অ্যান্ড এবং ব্যবহার করা হয়েছে সেন্টেন্স কানেক্টর হিসেবে। ক্যান ইউ ফাইন্ড এ ডিফারেন্ট ওয়ে টু লিঙ্ক দোজ সেন্টেন্সেস? অন্যভাবে ব্যবহার করতে পারি। দিস ইজ হোয়াট উই ডিড, আই went to a party but the music wasn't good. I decided to stay anyway because I met my friends and we had a great time. Now see, I went to a party. Even though the music wasn't good, I decided to stay. Eventually, we had a great time because I met my friends. In different way, we can use connectors. আমরা বিভিন্নভাবে অর্থের যদি সঠিকভাবে অর্থ বজায় রেখে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে একটি কানেক্টরের জায়গায় অন্য কানেক্টরও ব্যবহার করা যাবে। তবে অবশ্যই যাতে বাক্যের গঠন ঠিক থাকে এবং অর্থগত দিক আমাদের সজাগ থাকতে হবে, অর্থগত দিক বজায় রাখার জন্য। কানেক্টরস অফ এডিশন, কীভাবে কোন কানেক্টরগুলো ব্যবহার করে আমরা সংযোগ স্থাপন করতে পারি। নাম রয়েছে অ্যাডিশনালি, যার অর্থ হচ্ছে অতিরিক্তভাবে, ফার্দারমোর অধিকন্তু, ইন এডিশন অতিরিক্ত, মোরওভার অধিকন্তু, সিমিলারলি একইভাবে, লাইকওয়াইজ অনুরূপভাবে, ইন দ্য সেম ওয়ে একইভাবে, বিসাইডস তাছাড়া, নট অনলি বাট অলসো শুধু তাই নয় বরং। Dear students, write the connectors in your notebook with Bangla meanings. তোমরা বাংলা অর্থ সহ এই কানেক্টরগুলো তোমাদের খাতায় লিখে নাও। See if we can add some connectors. Learning English is important. It is useful language. It is the international language. You should learn it. We can travel around the world. You can communicate with people all over the world. What can we add connectors? এই সেন্টেন্সগুলার বা এই প্যাসেজে যদি আমরা কানেক্টর ব্যবহার করি তাহলে কি দাঁড়াবে? লার্নিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইট ইজ এ ইউজফুল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ব্যবহার করেছি। অ্যাজ ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অ্যাজ ব্যবহার করেছি। ইউ শুড লার্ন ইট। You can travel around the world and you can communicate with people of all over the world. আমরা এখানে and, as এগুলো আমরা কানেক্টর হিসাবে ব্যবহার করতে পেরেছি। কানেক্টরস অফ কন্ট্রাস্ট, যেগুলো বিপরীত অর্থ প্রকাশ করে। হাউএভার যাই হোক, নেভারদিলেস তবুও বা তথাপি, অলদো দো, ইভেন দো যদিও, ইন স্পাইট অফ বা ডেসপাইট সত্ত্বেও, ইন কন্ট্রাস্ট টু অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, ওয়ারেজ অর হোয়াইল যেখানে, অন দ্য কন্ট্রারি পক্ষান্তরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমরা এই কানেক্টরগুলো বাংলা অর্থসহ তোমাদের খাতায় লিখে নাও। অলওয়েজ ইউজ এ কমা আফটার হাউএভার অ্যান্ড দেয়ারফর। হাউএভার এবং দেয়ারফর যখন আমরা ব্যবহার করব তখন কমা ব্যবহার করতে হবে। সেন্টেন্সে আমরা হাউএভার বা দেয়ারফর যখন কানেক্টর হিসাবে ব্যবহার করব এরপরেই একটি কমা বসাতে হবে। I don't like when it rains. However, we desperately need water in our tent. Use a comma after however. This is the comma we have used. However বা therefore ব্যবহারের পরে আমরা অবশ্যই কমা ব্যবহার করব। I don't like when it rains. However, we desperately need water in our tent. Or I don't like when it rains. However, we desperately need water in our tent. Although or even though, despite or in spite of এর ব্যবহার আমরা দেখব। Although I hate rainy days, we desperately need water in our tent. Despite the rain, we went for a walk.
there are some other connectors আরও কিছু কানেক্টর এখানে আছে, এগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও বাংলা অর্থ সহ। therefore অতএব, consequently ফলস্বরূপ, as a result ফলে, thus এভাবে, for this reason এ কারণে, because কারণ, because of কারণে, in order to কারণে, so that যাতে। Please write down these connectors in your notebook. Okay, now we will get some other connectors here. This firstly প্রথমত, secondly দ্বিতীয়ত, thirdly তৃতীয়ত, next তারপর বা পরবর্তী, afterwards or after that পরবর্তীতে, eventually অবশেষে, ফাইনালি অবশেষে বা চূড়ান্তভাবে, বিফোর দ্যাট অর বিফোর অ্যান্ড নির্দিষ্ট সময়ের পূর্বেই। রাইট দ্য কানেক্টরস ইন ইয়োর নোটবুক। These are the connectors. Fortunately or unfortunately, ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত, লাকিলি ভাগ্যক্রমে, অবভিয়াসলি অবশ্যই, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স দৃষ্টান্ত স্বরূপ, সাচ এস যেমন। দিজ আর দ্য লিস্ট অফ দ্য কানেক্টরস, এগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও। দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট ফর ইউ। Try to use connector in the passage. And the home assignment for you, if you have written the connectors in your notebook, যেহেতু তোমরা নোটবুকের মধ্যে তোমাদের সবগুলো কানেক্টর লিখে ফেলেছো বাংলা অর্থ সহ, প্রত্যেকটি কানেক্টর ব্যবহার করে একটি করে সেন্টেন্স তৈরি করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। প্রত্যেকটি কানেক্টর ব্যবহার করবে এবং একটি করে সেন্টেন্স তৈরি করবে। থ্যাংক ইউ অল।